এই 23শে জুনে পলাশীর প্রান্তরে মির্জাফরের দল নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ইংরেজদের হাতে বিকিয়ে দিয়েছিল। আজ সেই 23শে জুন, যেদিন অপরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল, যেই আওয়ামী লীগ পলাশীর বেইমানির চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে গুম খুন হত্যা করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। আজকের এই 23শে জুনে এই ঐতিহাসিক বিজয়নগর পল্টনে আমাদের সকলকে শপথ নিতে হবে, এই যুগের নতুন মির্জাফরেরা, এই যুগের নতুন শেখেরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গুম খুন গণহত্যার বিচারের দাবিতে। কার কাছে বিচার চাই? যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। মুখে এক আর তলে তলে ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে, তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। ওসমান হাদির হত্যাকারীরা কোথায়? গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথায়? তাদের দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অতএব বিচার যদি চাইতে হয়, তাহলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুলনা সমাবেশে বলে দিয়েছেন, অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেন। নতুন বিপ্লবের মাধ্যমে 11 দল ক্ষমতায় আসবে, সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন? দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে নিয়ে বর্তমান সরকার ট্রায়াঙ্গেল খেলছে। তারা প্রতিবেশীকে সন্তুষ্ট রাখার জন্য এক ধরনের আভ্যন্তরীণভাবে তারা যোগাযোগ রাখছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে রাজপথে আসার সুযোগ করে দিচ্ছে, আর দলীয় কর্মীদের মাঝে মধ্যে ঢিল ছুড়াছুড়ির সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি জনগণকে সলিম বুঝ দেওয়ার একটা পলিটিক্স করছে। বাংলাদেশের জনগণ এই সলিম বুঝ দিয়ে চলে না। এদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ এনেছে, সেই নতুন বাংলাদেশ নিয়ে সরকারের কোন চক্রান্ত ষড়যন্ত্র বরদাস্ত করবে না দেশের জনগণ। সংগ্রামী ভাই বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকার খুনি এবং গণহত্যাকারীদের বিচারের জন্য যে আয়োজন করেছিল, নির্বাচিত সরকার আসার পরে তার ধারাবাহিকতা অব্যাহত রাখার দরকার ছিল, কিন্তু দলীয় লোকদের বসানোর মাধ্যমে এই বিচার ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধীর গতিতে নিয়ে এসেছে সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নারে তাকবীর, নারে তাকবীর। আমিরে জামাতের আগমন, বিরোধী দলীয় নেতার আগমন, ডক্টর শফিক সাহেবের আগমন, বিরোধী দলীয় নেতার আগমন।
তাকবীর, আমির জামাতের আগমন, মামুনুল হক ভাইয়ের আগমন, নাহিদ ইসলাম ভাইয়ের আগমন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি বলছিলাম যে গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে বর্তমান সরকার ক্ষমতায় আসার সুযোগ পেয়েছেন, বিচারকে ত্বরান্বিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এই অগ্রাধিকার না নিয়ে তারা নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে আবারও বাংলাদেশকে ওই বিগত 17.5 বছরের রাজনীতির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। বাংলাদেশের জনগণ বৈষম্যহীন বাংলাদেশ চাই, খুন ধর্ষণ চাঁদাবাজ মুক্ত নিরাপদ বাংলাদেশ চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই, বাংলাদেশের জনগণ সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ চাই। এই জন্য গণভোটের মাধ্যমে 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়ে সংস্কারকে নিশ্চিত করার জন্য